ভগবানের সেবা, ভগবানের সুখবিধান এবং অবশ্যই তার নিজ সসুখ বাসনা বর্জিত, নিজের সুখের চেষ্টা নাই। এই যে ক্রিয়া, একে ভক্তি বলে। এবং লক্ষ্য করবেন, ভক্তি ভগবানকে কি করে? ভক্তি ভগবানকে দর্শন করায়। ভক্তি ভগবানকে ভক্তের কাছে আনার বাহন রূপ কাজ করে। ভক্তি ভগবানকে বশীভূত করে দেয়। ভক্তি বশ পুরুষ, ভগবানকে দর্শন করায়। ভগবানকে ভক্তের কাছে বাহন রূপে যিনি এনে দেন তাকেই ভক্তি বলে। স্বয়ং স্বতন্ত্র বিভু, স্বয়ং ভগবান যার বশীভূত হন তাকে ভক্তি বলে। এবং এই ভক্তি হলো ভাগ। এই ভক্তি ভাগ হলো কোন পিতার সম্পত্তি তার 4 জন সন্তান ভাগ করে নিয়ে বলে এই ভাগটা আমার, ও ভাগটা আমার। তো যখন সংসার আর ঈশ্বর এই দুটিকেও ভাগ করতে শিখে যায়, এটি সংসার, এটি ঈশ্বর, এরূপ ভাগ করে যিনি সংসার ভাগটাকে পরিত্যাগ করে, সংসারের বিষয় আশায় পরিত্যাগ করে ভগবানের ভাগটা গ্রহণ করেন, তাকে বলে ভক্তি। সংসারের ভাগ না নিয়ে যিনি ভগবানকেই নেন তাকে বলে আর কিছু চাই না তোমায় ছাড়া, একে বলে ভক্তি। আর ভক্তি আসবার, ভক্তি প্রাপ্ত হওয়ার প্রথম শর্ত হলো নিজের কোনো বাসনা বা নিজের সুখের উদ্দেশ্যে কিছু করা বা জ্ঞান কর্মের দ্বারা যা আবৃত রাখা, তাকে ভক্তি বলবে না। এই জন্য যারা নামযজ্ঞ করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় বিনীত নিবেদন, এই যজ্ঞ সম্পূর্ণরূপে ভগবানের প্রীতির উদ্দেশ্যে সম্পন্ন আমরা করব, এই মহান উদ্দেশ্যর নাম যজ্ঞ। যদি অন্যকে দেখানোর জন্য, অন্য কারোর সাথে প্রতিযোগিতা করবার জন্য, নিজেদের অভিমান মান প্রকাশ করবার জন্য আমরা করছি, এ জাতীয় স্ব-অভিমান নিয়ে করা হয়, আদৌ সেটি যোগ্য নয়। আদৌ সেটি ভক্তিতে রূপ নেবে না, ভগবান গ্রহণ করবে না। সব তোমার উদ্দেশ্যেই নিবেদন। মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধব সর্বকার্যেষু, মাধবাম ইতি নারায়ণাং সমর্পয়তু। এই কর্ম তোমার চরণে সমর্পণ করলাম, তোমার সেবা সুখ আনন্দের জন্য সমর্পণ করলাম, এটি যোগ্য, এটি ভক্তি। ভক্তির নাম করে বহুজন বহু অভক্তিকেও ভক্তি রূপ দিয়েছে। ভক্তি সম্পর্কে অনেক বিড়ম্বনা তৈরি হয়েছে সমাজে, যে ভক্তি কাকে বলে। এক একজন এক এক রকম করে ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে ভক্তির স্বরূপকে, ভক্তির মহিমাকে বিকৃত করা হয়েছে সমাজে। তো এই জন্য দেবর্ষিবাদ নারদ ভক্তি সূত্রে ভক্তির একটি শ্লোক উচ্চারণ করেছেন। কি বলেছেন? শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিন বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেত কল্পতে। বেদ বেদান্ত উপনিষদ গীতা ভক্তি শাস্ত্র নারদ সূত্র ব্যতীত, অর্থাৎ শাস্ত্রের
শাস্ত্রীয় মর্মার্থ ব্যতীত যে তুমি হরি ভক্তির আয়োজন করছো, আচরণ করছো, যদি সেটা শাস্ত্র বহির্ভূত হয় তবে সেটা উৎপাত মাত্র। এবং সমাজে এখন ভক্তির নাম করে উৎপাতই শুরু হয়েছে। ভক্তি যথাযথ অনুশীলন হলে জগতের চেহারা বদলে যেত, মানুষ মনুষ্যত্বে উত্তীর্ণ হতো, জগৎ ঐশ্বর্য মাধুর্য আনন্দে ভরে যেত। কারণ যেখানে ভক্তির আগমন, যেখানে ভক্তির প্রকাশ, সেখানে সমস্ত শ্রী, সমস্ত ঐশ্বর্য, সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ, সমস্ত শুভ এসে হাজির হয়। কিন্তু শাস্ত্র বহির্ভূত বেদ বেদাদি শ্রুতি স্মৃতি ভক্তি শাস্ত্র বর্জিত হয়ে বাইরে দেখা যাচ্ছে এটা ভক্তির মতো, কিন্তু সেটা উৎপাত ছাড়া আর কিছু নয়। এই জন্য আমরা যেন উৎপাতের দলে গিয়ে ভক্তির নাম করে সেটা প্রচার না করি। ভক্তিকে, ভক্তির স্বরূপকে আগে জানতে হবে, অবগত হতে হবে, সেটি জানবার প্রয়াস করতে হবে। যদি কারো মধ্যে কিঞ্চিত ভগবত ভক্তি, হরিভক্তির উদয় হয়, তাহলে প্রথমেই তার কি আসবে? তার মধ্যে আকৃতিগত মানুষ না হয়ে সে প্রকৃতিগত মানুষ হবে। ভক্তি কারো মধ্যে কিঞ্চিত যদি প্রবেশ করে, ধ্যান দিয়ে এই কথা বলবেন না, অনুসন্ধান অফিসে কথা বলেন না, বলছেন যে ভক্তি কারো মধ্যে কিঞ্চিত সঞ্চারিত হলে, প্রবেশ করলে, প্রথমে সে আকৃতিগত মানুষ থাকবে না, আকৃতির সাথে সাথে সে প্রকৃতগত মানুষ হবে। আমাদের দুটো বিষয় আছে মানুষের, এক আকৃতিতে মানুষ আর এক প্রকৃতিতে মানুষ। আমার মতো যারা, তারা আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃত মানুষ এখন আমি হতে পারিনি। আকৃতিতে মানুষ মানুষ নয়, প্রকৃতিতে যে মানুষ সেই প্রকৃত মানুষ। একজন জ্ঞানী মানুষ, একজন অজ্ঞানী মানুষ, একজন দেব চরিত্রের মানুষ, একজন আসরিক ভাবাপন্ন মানুষের মধ্যে আকৃতিতে কোনো পার্থক্য নেই। কারণ জ্ঞানীরও দুটো হাত দুটো পা, অজ্ঞানীরও, যিনি জ্ঞানী তার মাথা চারটে হয় নাকি? তার হাত পা বাড়ে নাকি? তো তাকে জ্ঞানী বলা হয় কেন? কারণ প্রকৃতিতে, আচরণে, স্বভাবে, ব্যবহারে তিনি প্রকৃত মানুষ হয়েছেন। আকৃতিগত মানুষ মানুষ নয়, প্রকৃতিগত মানুষই মানুষ। ভক্তি সেই প্রকৃতিগত মানুষকে মানুষ করে তোলে। ভক্তির অভাবেই আর জগতের এই দুরবস্থা। ভক্তি কোনো আবেগ নয়, ভক্তি জড়াজড়ি গড়াগড়ি এরকম নয়। ভক্তির স্বরূপ শাস্ত্রীয়, তত্ত্বগতভাবে জানতে হবে। দেখুন, একজন মানুষ যদি কিঞ্চিত ভক্তির আশ্রয় যেতে পারে, সেই মানুষই জগতে সব থেকে শান্তি এবং সুখের অধিকারী হয়। ভক্তি ছাড়া কোনো মানুষের জীবনে অখণ্ড শান্তি বা সুখ আসতে পারে না। যতদিন আপনার জীবনে পরাশান্তি না আসছে, অত্যন্তিক সুখ না আসছে, জানবেন ভক্তি আপনার মধ্যে প্রবেশ করেনি। ভক্তি যদি কারো মধ্যে প্রবেশ করে, তবে পঞ্চ পাণ্ডবের মতো 12 বছর বনবাসে ভিক্ষা করে খেলেও তাদের শান্তির অভাব হবে না। আর যদি ভক্তি না থাকে, তো দুর্যোধনের মতো রাজসিংহাসনে বসেও সে শান্তি পাবে না। 12 বছর বনবাসে থেকেও পঞ্চ পাণ্ডবরা শান্তিতে আছেন, কারণ ভক্তি তাদের সাথে আছে। দুর্যোধনের কাছে ভক্তি নাই, আছে অহংকার, অভিমান। এই জন্য রাজসিংহাসনে বসেও দুর্যোধন শান্তি পাননি। ত্রিকাল জয়ী
দেবতাদের ত্রাস, ত্রিলোকজয়ী রাবণ, স্বর্ণ লঙ্কায় থেকেও, অজস্র সুন্দরী রমণী স্ত্রী থেকেও, ইন্দ্রজিতের মতো পুত্র থেকেও, দেবতাদের দাসাদিদাস করেও শান্তি পাননি। কিন্তু কাঙালিনী, ভিখারিনী আর নিচকুলো ধোবা বনের মধ্যে কুড়ে ঘরে থেকে সবরই শান্তি পেয়েছেন। ভক্তি মানুষকে শান্তি দেয়, সুখ দেয়। আপনি অন্তরে সুখী হতে পারেননি, শান্তি পাননি, মানে আপনার ভেতরে ভক্তি প্রবেশ করেনি। যেমন রাতের তিমির অন্ধকার বিভাবরী শেষে সূর্য উদয়ে যেমন আধার দূর হয়, অন্ধকারের মধ্যে আলো প্রজ্বলিত করলে যেমন পোকামাকড় গুলো সরে যায়, সাপগুলো সরে যায়, ভয় দূর হয়, আর সেখানে অন্ধকার দূরীভূত হয়, তেমন ভক্তির প্রবেশের সাথে হৃদয়ে অত্যন্তিক পরম মঙ্গল, শ্রী ঐশ্বর্য কল্যাণ, পরা শান্তি এসে দেখা দেয়। তা যদি না দেয় তাহলে জানতে হবে ভক্তি এখনো আমাকে স্পর্শ করেনি। খুব ধ্যান দিয়ে শুনুন, ভক্তি মানেই পরম রস। আচ্ছা, ভক্তির সঙ্গে একটু আগে বললাম ভক্তি রস ভজনম। কি বললাম? ভক্তি কাকে বলে? ভক্তি রস ভজনম। ভগবানের ভজনই হলো ভক্তি, ভগবানের ভজনই হলো ভক্তি। ভক্তি রস ভজনম। এখন আবার বলছেন ভক্তি ভজনই ভক্তি, ভক্তি ভজন, কিন্তু সেই ভজন কি ভজন? যন্ত্রের মতো ভজন, হৃদয়হীন ভজন, গতানুগতিক ভজন। যেমন গুরুদেব হরিনাম জপ করতে বলেছে, তো সন্ধ্যার পরে আমি হরিনাম জপ করছি, আবার সামনে বসে টিভি দেখছি, দুটোই একসাথে চলছে। এটি ভজন নয়, এটি ভক্তিও। এই ভজন ভক্তি আনতে পারবে না। হ্যাঁ, গুরুদেব বলে দিয়েছেন কাছি টানছি, হরিনামের কাছি টানছি, লক্ষ্য টিভির পর্দায় হাতে টানছি। তো ভজনই যদি ভক্তি হয়, তাহলে এই তো ভজন করছি, হরিনাম করছি, এটা ভক্তি হবে না? বলো না। কারণ যে ভজনের রস খরিত হয় না, যে ভজনের মধ্যে রস নাই, সেটি ভজন নয়। যেমন গাভী মা গুলো কি করে? গাভী মা গুলো সারাদিন তৃণ, লতা, খড়, কুটো, ঘাস এগুলো গলৎকরণ করে, দ্রুত গলের ভিতরে গলৎকরণ করে। খাই কখন? কোন সুন্দর বৃক্ষের ছায়াতে বা গোয়ালে এসে, আর দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেয়, দিয়ে ওই যে খাদ্যগুলো গলৎকরণ করেছিল ওগুলো মুখের মধ্যে এনে তখন চর্বণ করতে থাকে, যাকে জাগর কাটা বলে। যখন ওই তৃণ, লতা ওগুলো চিবিয়ে চিবিয়ে তখনই প্রকৃত আস্বাদন করে। এই জন্য দেখবেন ওর গাল দিয়ে রস খরিত হয়, সাদা ফেনাবিহ রস দেখা দেয়। তারপরে ওই সময় প্রকৃত আস্বাদন করছে, সারাদিন কেবল গলৎকরণ করেছে, তখন আস্বাদন করেনি। তো ভজন করতে গিয়ে যদি তার ভিতরে রস না থাকে, নিয়ম করে করতে হয়, করছে, অনুরাগ নেই, প্রীতি নেই। এই জন্য ভজনই ভক্তি। তবে কোন ভজন ভক্তি? যে ভজনে রস খরিত হয়। রস না থাকলে আনন্দ হয়তো? শ্রী গুরুদেব এসেছে ভবানী মন্ডলের মিষ্টির দোকান, জিলিপি খুব ভালো ভাজে, তুলসীর মালা গলায় আছে, জগন্নাথ আছে, জিলিপি জগন্নাথের ভোগ করে বিক্রি করে। গুরুদেব এসেছে, গুরুদেব তো একটু জিলিপি খাবার অভ্যাস আছে, গরম জিলিপি। গুরুদেব একটু জিলিপি প্রসাদ পান বলে, এখন সময় নেই বলে তাড়াতাড়ি আমি ব্যবস্থা করছি। ছেলেকে বলছে যা গরম 200 গ্রাম জিলিপি আন। তো জিলিপি যখন কড়াই থেকে উঠবে তখনই নিবি, যখন কড়াই থেকে তুলবে সেই টাটকা জিলিপি নিবি।
ও সরল, একটু বোঝে কম। 20 টাকা দিয়ে যখন জিলিপি নিচ্ছে, জিলিপি ভাজতে গেলে দুটো কড়াই লাগে, একটা রসের কড়াই আর একটা জিলিপি ভেজে ময়দা দিয়ে যখন তোলে, ওর স্মরণে আছে যে বাবা বলেছে কড়াই থেকে তুললেই আঙ্গিটার কাটে। যে প্রথম কড়াইতে তুললে বললে না 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 আর কোথাও দেওয়া যাবে না, ওইটা আমায় দে, ওটা খাওয়া যাবে তো। ভজন করছি যন্ত্রের মতো, টেপ রেকর্ডার টিপে দিলে যেমন গান বাজে, চলছে ভজন চলছে, অনুরাগ নেই, প্রীতি নেই, রস নেই, ওটা আদৌ ভক্তি নয়। আজকাল হয়েছে তাই গতানুগতিক, যন্ত্রের মতো ভজন। ভজন যন্ত্রের মতো হবে কেন? ভজন হবে অনুরাগে, প্রীতিতে। কেমন জানেন, এই প্রচন্ড তাপদাহের মধ্যে আপনার বাড়িতে মজুরি খাটতে এসেছে এক দরিদ্র কৃষক। তার তৃষ্ণাটা এত প্রকট হয়েছে, এত উৎকণ্ঠিত পিপাসা জেগেছে যে ওষ্ঠ পর্যন্ত পিপাসা পৌঁছে গেছে, জল ছাড়া আর বাঁচবে না। তখন তার সামনে নির্মল শীতল এক গ্লাস পানীয় জল দিলে ওর কাছে তখন অমৃতের মতো মনে হবে, হবে কিনা? কিন্তু ওর পাশের ব্যক্তিটা, তার জল পিপাসা লাগেনি, জল তার কাছে অমৃতর মতো কেন, জলের কথাও তার মনে নেই, কারণ পিপাসা তার লাগে। পিপাসার্ত ব্যক্তির সামনে নির্মল পানীয় জলটা অমৃতের মতো বোধ হয়, কিন্তু যার পিপাসা লাগলো না সে জলের খোঁজও নেবে না, অমৃত তো দূরে থাকে। তেমন যার ভজনের মধ্যে ব্যাকুলতা নেই, আকুলতা নেই, ভগবানকে আনন্দ দেওয়ার মতো তার ভিতরে উৎকণ্ঠা নেই, জানবেন আদৌ সেটা ভজন না। এই ভজন না হলে, এই ভক্তির স্পর্শ না হলে কারো জীবনে শান্তি আসবে না। ভক্তিবিহীন জীবন, ভক্তিবিহীন জীবন শৈলিনী পতিতা রমণীর মতো। আর ভক্তি যুক্ত জীবন হলো সতী সাধ্বী কুল রমণীর মতো। একজন পতিতা কি করে, সে বহুজনকে সুখ দিতে চেষ্টা করে, কিন্তু জীবনে সে কাউকে কখনো সুখ দিতে, অখণ্ডভাবে সুখ দিতে একজন পতিতা, পতিভ্রষ্ট অসতী রমণী পারে না। আর কাউকে সুখ দিতে না পারে বিদায় সে নিজেও কখনো সুখী হতে পারে না। কিন্তু একজন সতী নারী, তার অত রূপ লাস্যময়ী না হলেও সেই একজন পতিব্রতা সতী নারী যেমন স্বামীকেও সুখ দিতে পারে, সে নিজের জীবনেও সুখী হয়। তো যার জীবনে ভক্তি নেই তিনি পতিভ্রষ্ট কুলটা রমণীর মতো, না অন্যকে সুখ দিতে পারেন না নিজে সুখী হন। আর ভক্তি হলো সতী সাধ্বী কুল রমণীর মতো, তিনি পতিকেও সুখ দেন, সুখী করতেও পারেন, নিজেও সুখী হন। ভক্তি প্রয়োজন। এই জন্য ভক্তির নাম করে যেন উৎপাত না করি আমরা। উৎপাত তো শুরু করেইছি, ভক্তির নাম করে সব চালিয়ে দিচ্ছি, এরকম নয়। আচ্ছা দেখুন, মানব যদি প্রকৃত মানুষ না হয় তাহলে কি বললাম, তার জীবনে ভজনও আসেনি, ভক্তিও আসেনি। এটা মূল্যবান কথা লিখে নিন হৃদয়ে। যে ভজনে, যে ভক্তিতে মানুষের স্বভাব পরিবর্তন না হয়, আদৌ সেটা ভক্তিও নয়, ভজনও নয়। আবার বলি, যে ভজন আপনি করছেন আর যে ভক্তির অনুশীলন করছেন, তাতে যদি আপনার স্বভাব পরিবর্তন না হয়, তাহলে জানবেন আদৌ আপনার জীবনে যে ভজন, যে ভক্তি মানুষের স্বভাব পরিবর্তন করে না, আদৌ সেটা ভজনও নয়, ভক্তিও নয়। 40 বছর ধরে হরিনাম করছে, 20 বছর দীক্ষা নিয়েছে, অথচ স্বভাবের পরিবর্তন নেই, কাম ক্রোধ নিয়ন্ত্রণে নেই, রিপু সংযত নয়, তো হলোটা কি? উৎপাত হয়েছে সারা জীবন। যে ভজন মানুষের পরিবর্তন করে না, আদৌ সেটা ভজন নয়। যে জলে শীতলতা নেই, যে অগ্নিতে পোড়ানোর ক্ষমতা নেই,
তাকে জল বা অগ্নি কে বলবে? যে ভজনে মানুষের পরিবর্তন হয় না, স্বভাব শুদ্ধ হয় না, সেটা ভজনই নয়, ভক্তিও নয়। এখন আমাদের কাছে প্রশ্ন করতে হবে। দেখুন, একবার মজার ঘটনা ঘটলো। জলচর, স্থলচর, আকাশচর, খেচর, অন্ডজ, এইসব সব প্রাণীগুলো ঈশ্বরকে একটা নিবেদন করছে। আমাদের একটা আপনার কাছে নালিশ আছে। নালিশটা কাদের উপরে? বলো, মানুষের উপরে। ভগবান তখন বললেন, ঠিক আছে, আমরা যেন এমপি বা উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি করে পাঠাই সংসদে, উপজেলায়, তেমনি সমস্ত পশু পাখিদের মধ্যে একজনকে, আর মানুষের পক্ষ থেকে একজনকে ডাকা হলো, বুদ্ধিমানকে। ভগবান ওদের কথা শুনবেন, ওদের নালিশ শুনবেন। কথাটি বা তত্ত্বটি খুব অনুভববেদ্য। যদি এটা রূপ দেয়া হয়েছে, এদের ভাবার্থটা, গভীরতাটা অতল স্পর্শী, খুব গভীরতা আছে। তো যখন ভগবানের কাছে প্রতিনিধিরা গেল, তখন ভগবান বলছেন, আমি খুব সন্তুষ্ট তোমাদের দেখে। আগে তোমরা কিছু বলার আগে আমি তোমাদের বর দিতে চাই। এক একজন বর চাও। তো বর যখন দিতে চাইছে, তখন পাখিগুলো প্রথমে বলছে, প্রভু প্রভু এই বর দিন, আপনি মানুষকে পৃথিবীর থেকে তুলে নিন। যদি বর দিতে চান, মানুষগুলোকে পৃথিবী থেকে তুলে নিন। বলে, কেন? প্রভু দুটো দানা দিয়েছেন, সেই দানা মেলে আকাশে কেমন করে? কথা কম বলেন, বোঝে না নাকি? কি বলছেন? বলছে যে পাখা মেলে, ডানা মেলে যখন নীল আকাশে উড়ে বেড়ায়, ওরা আমাদের বন্দুক দিয়ে গুলি করে। আমাদের অপরাধটা কি শোনেন তো ওদের কাছে? আপনার সৃষ্টিতে দুটো পাখা মেলে আমরা নীল আকাশে উড়ে বেড়াই, ওরা আমাদের গুলি করে। বলুন তো আমাদের অপরাধটা কি? শুধু গুলি করে না, আমাদের এনে কেটে আবার ওরা খায়। প্রভু, বর যদি দিতে চান, এই মানুষগুলোকে পৃথিবী থেকে তুলে নিন, তাহলে শান্তিতে থাকবো আমরা। কথাটি কি মিথ্যা? কাউকে মুক্ত করতে পারলেন না, পাখিগুলোকে খাঁচায় পুরে রাখলেন। আজকে প্রকৃতির এই দুর্দশা কেন? আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারিনি। নিজেদের লালসায় ভোগে প্রকৃতিকেই উজাড় করে দিয়েছি। দোলনাটা যত জোরে ধাক্কা দেবেন না, আপনার কাছে তত দূরে ফিরে আসবে। প্রকৃতিকে আমরা ভালোবাসিনি, নদীকে, প্রকৃতিকে, পাখিকে, বৃক্ষকে ভালোবাসিনি। চৈত্র বৈশাখ মাসে হিন্দু রমণীগণ বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, বেল বৃক্ষ আর আমলকি বৃক্ষে জল ঢালে, সিঁদুর মাখায়। অন্য সমাজের মানুষরা বলে হিন্দুদের ভগবান সবখানে, গাছেও ভগবান। সিঁদুর মাখায়, জল ঢালে, তুলসী গাছে জল দেয়। কেন দেয়? অশ্বত্থ পোড়ায় না, বট পোড়ায় না, বিল্ল বৃক্ষ জ্বালানি কাজে লাগায় না। এগুলো কেন? কোটি কোটি বছর আগে আর্য ভারতীয় সনাতন ঋষিরা বলেছে, প্রকৃতিকে বাঁচাও, প্রকৃতিকে রক্ষা করো, প্রকৃতি তোমায় রক্ষা করবে। সারা বিশ্ব পুড়ছে কেন? প্রকৃতিকে সনাতনবাদীরাই বলেছিল, বৃক্ষকে ভালোবাসো, বৃক্ষকে জল ঢালা, সিঁদুর দিয়ে প্রদীপ দেওয়া মানে কি? ওর ভেতরেই জগতের কল্যাণ লুকিয়ে আছে, জগতের সুপরিবেশ লুকিয়ে আছে। হিন্দুরা ছাড়া, সনাতনী বৈদিক সভ্যতা ছাড়া গাছ পূজা কেউ করে কোন ধর্মে? আজকে কেন গাছ লাগান প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে? সারা পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীরা কেন বলছে গাছের যত্ন দিন, গাছ লাগান? কোটি বছর আগে ঋষিরা একথা বলে গেছে। আমরা এদিকে লক্ষ্য করিনি। আমাদের এই সনাতন বৈদিক সভ্যতা পরম চরম বিজ্ঞানের উৎকর্ষতায় ভরা। তো পাখিগুলো বলছেন, প্রভু মানুষগুলো হটান। আর এই জগতের যত প্রাণী,
জন্তু জানোয়ার তারা বলছে প্রভু আমাদের তো ওরা রাখলই না, প্রভু আমাদের তো ওরা রাখলই না জন্তু জানোয়ার, প্রভু বিচার দেখুন। আচ্ছা, ভেড়াগুলো এসে বলছেন যে প্রভু আমাদের গায়ে লোম দিয়েছেন কেন আপনি? তো লোম দিয়েছি শীত বা রৌদ্র থেকে তোমরা বাঁচবে বলে। মানুষ কি করে জানেন প্রভু? আমাদের গা থেকে ওগুলো তুলে নিয়ে ওদের গায়ে সোয়েটার বানায় ভেড়ার লোম দিয়ে। বলুন তো এই অত্যাচার কি ওদের ঠিক হয়? ছাগলটা এগিয়ে এসে বলছে শাক শিশু, আরে তোর তো লোম তুলে নাই প্রাণে মারে না, আমাকে তো কেটেই খাই ওরা। কথাগুলো হয়তো আপনাদের প্রবৃত্তিতে স্বভাবে ব্যথা লাগতে পারে, কিন্তু ওরা বলছে আমাদের অন্যায় কি? আজ বহু মন্দিরে ভগবানের নাম করে পশু বলি হয়, যেটা আদৌ সনাতন ধর্মে ভক্তি ধর্মের অনুমোদন নাই। কোন প্রাণী হত্যা করে তার রক্তে রঞ্জিত হয়ে ভগবান বা দেবদেবী খুশি হতে পারে না। যিনি একটা ছাগলকে মায়ের কোল থেকে এনে বলি দিচ্ছেন, তাকে একটা আঙুল কেটে মার চরণে দিতে বলুন তো, নিজের একটা কনিষ্ঠ আঙুল। খুব তো একটা প্রাণীকে বধ করলে তুমি তোমার একটা আঙুল দাও না মায়ের চরণে। আদৌ ছাগ বলি ধর্মের মধ্যে পড়ে না। প্রাচীন বলি রাজা লক্ষ ছাগ বলি দিয়ে পূজা করছে, রক্তের গঙ্গা বইছে ওখানে। ভক্তির যিনি আমাদের প্রধানতম ভক্তির প্রচারক, ভক্তি সঞ্চারক, ধ্রুব প্রহ্লাদ থেকে যার গায়ের বাতাস লাগলে সকলেই ভক্তি হয়, চণ্ডালেরও ভক্তি হয়, সেই দেবশিবা নারদ এসে বলছেন প্রাচীন বহি রাজা, ধর্মের নামে এ কোন অধর্ম? রক্তের গঙ্গা বইয়ে কি ধর্ম করছেন আপনি? বলেন এটা বেদে আছে, বেদের কর্মকাণ্ডে পশু বলির কথা আছে, আপনি কেন বলছেন নারদজি এটা আমি অধর্ম করছি ধর্মের নামে? বলেন পশু বলির যে কথা আছে সেই পশু বলির ভাবার্থ সরলার্থ আমরা ঠিক বুঝিনি, তবে আপনি যেটা করেছেন এটা অধর্ম। তাকিয়ে দেখুন, দেবশিবা নারদ অলৌকিক ক্ষমতা দিয়ে তাকে দেখাচ্ছেন দিব্য দৃষ্টি দিয়ে, ফিল্মের মতো করে। যাদেরকে উনি হত্যা করেছেন তারা বড় সিং নিয়ে ওনার পিছনে দৌড়াচ্ছে ওনাকে হত্যা করবে বলে। উনি ভয়ে নারদের পরে বলছেন ওরা আমাকে ছেড়ে দেবে না। বলে তোমার প্রাণে ব্যথা আছে, ওদের নাই। তোমার প্রাণে ব্যথা আছে, ওদের নাই। ওদের মধ্যেও তো আত্মা আছে। প্রাচীন বহি রাজা দেবশিবা নারদের চরে পড়ে বললেন না, আর পশু হত্যা নয়। শুধু ভক্তগণ, এই জন্য তারা বলছে প্রভু মানুষগুলি আমাদের হত্যা করে, তাদের জিহ্বার লালসায়, তাদের প্রবৃত্তিতে মানুষকে হটিয়ে দিন জগৎ থেকে। এক এক করে তারা দাবি করছে। ঘোড়া এসে বলছে প্রভু আমার পিঠে কয়জন বসতে পারে? বলে একজনই। একজন প্রাণীর পক্ষে। বলে ওরা কি করে জানেন প্রভু? আমার পিঠে লোহার ডান্ডা দিয়ে পেছনে গাড়ি তৈরি করে 10-12 জন তোলে, চাবুক মারে। বলুন তো এটা কি ওদের যথার্থ ব্যবহার? আমি বলতে চাইছি এটা রূপক। ঈশ্বর তখন মানুষকে বলছে তোমাদের কিছু বলবার আছে? তোমরা এই অত্যাচারগুলি করছো, তোমাদের কিছু বলবার আছে? একটা কথা বলি, কিছু মনে না নিলে হাত জোর করে আগে থেকে ক্ষমা চাইছি। কোর্টে একটি জজ কোর্টে 2 বছর একটা মামলা চলছে। তো জজ কোনো রায় না দিতে পেরে বলছেন ওই লাশটা উত্তোলন করুন। বাদী বা বিবাদী পক্ষ বলছে 2 বছর আগে লাশ মাটির নিচে রাখা, তাকে সমাধিস্থ করা, এখন তো হাড় ছাড়া কিছু নেই। বলে হাড়গুলো তুলে ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিন। নাম শুনেছেন তো, ফরেনসিক রিপোর্ট বলে। ওখানে দিলে কি হবে? বলে এক পক্ষ বলছে ও আত্মহত্যা করেছে, আর এক পক্ষ বলছে না ওকে জোর করে পিটিয়ে মারা হয়েছে। তো 2 বছরে জজ বিচারের রায় টানতে পারেনি, তাই ফরেনসিক রিপোর্টের জন্য হাড়গুলো পাঠাতে বলছেন। কেন? আচ্ছা হাড়গুলো নিয়ে কি করে বোঝা যাবে যে একে পিটিয়ে মারা হয়েছে যন্ত্রণা দিয়ে, না ইচ্ছাকৃত মরেছে? কি করে বোঝা যাবে? হ্যাঁ, বিজ্ঞানের চরম উৎকর্ষতায়
এই ফরেনসিক রিপোর্টটা হলো হাড়ে এমন একটা মেডিসিন দেয়, সেই মেডিসিনের দ্বারা বোঝা যায় যে ওকে জোর করে পিটিয়ে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে না ও নিজে নিজে মরেছে। সেটা বোঝা যাবার উপায় ওই মেডিসিন দিয়ে আবিষ্কার করে তারা। তাকে যদি যন্ত্রণা দিয়ে মারা হয় তবে হাড়ের মধ্যে সেই ব্যথার অনুভূতিগুলো ওই মেডিসিন প্রকাশ করে রিপোর্ট দিয়ে দেয় ও আত্মহত্যা করেনি, ওকে জোর করে পিটিয়ে মারা হয়েছে। 2 বছর পর হাড়ের মধ্যে ব্যথাটা কি করে পায় বিজ্ঞানীরা? তার মানে ওকে যখন মারা হয় ওর ব্যথাটা মাংস ভেদ করে, ও রক্ত মাংস ভেদ করে হাড়ের মধ্যে তার অস্তিত্বটা রয়ে গেছে। বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করে জানাচ্ছেন ওকে মারা হয়েছে। একটা হাড়ের মধ্যে 2-4 বছর পরে যদি ব্যথার অনুভূতি থাকে, আপনি যাকে হত্যা করে খাচ্ছেন তার সেই পদার্থের মধ্যে ওর ব্যথাটা আপনার ভেতরে চলে গিয়ে আপনাকেও সেই হিংস্র করে তুলবে, স্বাভাবিক করে তুলবে। এই জন্য দেবতাদের ঈশ্বরের কাছে বলছে, প্রভু মানুষকে হটিয়ে দিন। ঈশ্বর তখন মানুষের কাছে প্রশ্ন তুলেছে, তোমরা শ্রেষ্ঠ কিসের জন্য? অন্যকে অত্যাচার করলে তো শ্রেষ্ঠ হতে পারে না। অন্যের অধিকারকে যে কেড়ে নেয় তারা তো প্রকৃত মানুষ না। অন্যকে বাঁচতে যে দেয় না, হিংসার কারণে, নিজের প্রলোভের কারণে যারা প্রাণী হত্যা করে তারা শ্রেষ্ঠ কিসে জানিয়ে দাও। উত্তর কি দেব আমরা? আমাদের কাছে এই মুহূর্তে যদি বিধাতা উত্তর চাই, কি দেব আমরা? এই জন্য আকৃতিতে মানুষ হলে হবে না, প্রকৃতিতে মানুষ হতে হবে। প্রকৃতিতে যদি মানুষ না হতো, এই প্রকৃতিতে মানুষ একমাত্র করতে পারে ভগবত ভজন, ভগবত ভক্তি। শুধু ভক্তগণ, এই জন্য মানুষের আসতে গিয়ে আমি সাগর বাবাকে একটা কথা বলছিলাম, আচ্ছা ভজন করছি পরিবর্তন হচ্ছে না, হরিনাম নিচ্ছি পরিবর্তন হচ্ছে না, এত যজ্ঞ শুনছি, এত কীর্তন, এত পাঠ কীর্তন চলছে, স্রোতের মতো পরিবর্তন নেই। একজন বাবাজির কাছে গিয়ে বলছেন, দেখুন লক্ষ্য করুন, আমাদের ভাগবত শ্রবণ করে আত্মকল্যাণ এই মুহূর্তে হতে পারে। খুব ধ্যান দিতে হবে কথাটা। ভগবানের কথা সাধুমুখে শ্রবণের সাথে সাথে, কর্ণ দিয়ে প্রবেশের সাথে সাথে সে মানুষের ভক্তি হয়। মনোর গতি অবিচ্ছিন্ন, মদ গুণশ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে, মনোর গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব সহ অম্বুধ। যেমন নদীগুলো সাগরে গিয়ে মিশে যায়, নদীর অস্তিত্ব সাগরে গিয়ে লীন হয়ে যায়, নদীর জল আর জল থাকে না, সাগরের জলে মিশে যায়, তেমনি আমার গুণগাথা সাধুমুখে শ্রবণ করে কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই সে ভক্তিময় হয়ে যায়। কিন্তু আমাদের হচ্ছে না কেন? এত হরি কথা, এত ভাগবত, এত নামযজ্ঞ, এত পাঠ কীর্তন, আমাদের কেন হচ্ছে না? হওয়া তো উচিত। এর উত্তর হলো, শাস্ত্র বলেছে, দেখুন আপনি হরিকথা শুনছেন এখানে প্রাকৃত কর্ণ দিয়ে, এখানে কর্ণ দিয়ে হরিকথা শুনছেন, কিন্তু এই কর্ণ দিয়ে বাহ্যিকভাবে শব্দ আপনার কানে গেলেও আপনি যদি ভাব আর বিশ্বাস বা শ্রদ্ধা যুক্ত করে না শোনেন, অর্থাৎ ভাবকে যদি কাজে না লাগান, শ্রদ্ধা বিশ্বাসকে যদি হরিকথায় কাজে না লাগান, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেমধন। আসলে বাইরে বাইরে হচ্ছে, ভেতরে হচ্ছে না। ভাবটা বাইরে না ভেতরে। ভাবের স্থান কোথায়? হৃদয়ে তো। অর্থাৎ হরিকথা বাইরের কান দিয়ে, চোখ দিয়ে দেখছি শুনছি, অথচ ভাব দিয়ে, বিশ্বাস দিয়ে হরিকথা মন্থন করছি না। ভেতরের ভাবটা যতদিন যুক্ত না হবে ততদিন বাইরে শ্রবণ করে কাজ হবে না। এই জন্য একজন গঙ্গা স্নান করে 2 বেলা, সে এক মহাত্মার কাছে গিয়ে বলছে, আমি তো প্রতিদিন 2 বেলা পতিত পাবনী সদ্য পাতবনাশিনী গঙ্গায় ডুব দেই গুরুদেব, মনের শুদ্ধ তো হলো না। এখন এই আকার মূর্খটাকে বোঝাতে গিয়ে শ্রী গুরুদেব বললেন কি, একটা বোতল আন, একটা কাচের বোতল নিয়ে ওখানে ইউরিন পুড়লেন, মূত্র,
মূত্রটা ওই বোতলে দড়ি বেঁধে গঙ্গার তীরে গিয়ে গুরুদেব করেছেন কি ওটা চুবিয়ে দিয়েছেন। 1 বছর পর ওকে নিয়ে গিয়ে বলছে এবার ওটা তোল। সেই মূত্র ভরা বোতলটা তোলার পরে গুরুদেব বলছেন ওটা ঢেলে এবার আসমন কর। বলে গুরুদেব কি উল্টো পাল্টা বলছেন, মূত্র দিয়ে কেউ আসমন করে? বলে ও তো মূত্র নেই। বলে কেন নেই? বলে গঙ্গায় তো 1 বছর ডুবেছিল, ওকে তো গঙ্গায় 1 বছরই ডুবিয়ে রাখা হয়েছিল, ও তো এখন মূত্র থাকার কথা না। আচ্ছা ড্রেনের জলগুলো গঙ্গায় পড়লে আর ড্রেনের জল থাকে, দূষিত জল থাকে, তো পবিত্র হয়ে যায়। বলে গুরুদেব তাহলে কি হবে, ও তো শিবে আটা ছিল, ওর প্রতি তো গঙ্গা জলে স্পর্শ হয়নি। আচ্ছা আপনার সামনে মধুর বোতল আছে, সেই বোতলে পড়া মধু আপনি বাইরে দিয়ে দেখছেন, স্বচ্ছ কাচের বোতল, বাইরে ছাড়ছেন জিহ্বা দিয়ে, 1 বছরেও আস্বাদন হবে? আমরা হরিকথা শুনছি বাইরে, ভেতরে ভাব ও বিশ্বাসের সহিত ওটা মনন করছি না, অনুভব করছি না। এই জন্য কালকে কারো কাছে শুনবেন কি শুনে এসছো, বলে হ্যাঁ ভালো লেগেছে, কথাগুলো বেশ মিষ্টি মিষ্টি, কিন্তু কি বলিল মানে ওটার মনন নেই। ঘোলটা যদি ভোরবেলা মন্থন না করেন মাখন উঠবে। অথচ মাখন ঘোলের মধ্যে আছে, দুধের মধ্যে ঘি আছে, আছে কিনা? 1 বাটি দুধ আনুন এখানে, ওর মধ্যে ঘি আছে কিনা? দুধের প্রতিটি বিন্দুতে ঘৃততত্ত্ব আছে, কিন্তু দুধটাকে সারাদিন ধরে এভাবে খুঁজলে আঙুল দিয়ে ঘি পাওয়া যাবে? কথা বলুন, পাওয়া যাবে না। ওর একটা পরিক্রিয়া আছে, পরিক্রিয়াটা দুগ্ধটা অম্লযোগে দই করতে হবে, টক করে ঘোল করতে হবে, ওটা মন্থন করতে হবে। মন্থনটা আবার বিকালে করলে হবে না, ওটা টক হয়ে যাবে, মাখনে উঠবে না, সকাল সকাল করতে হবে। ওইটা আবার মাখনটা একটু অগ্নিতে তাপ দিলে দেব বর্ধনাং ঘৃত হবে। অথচ দুধের মধ্যে খুঁজলে আপনি ঘি পাবেন না। তেমন হরিকথা কান দিয়ে শুনলেন, ওতে কাজ হবে না। ওর মধ্যে ভক্তি আছে, তবে পরিক্রিয়া করতে হবে, মন্থন করতে হবে, ভাব ও বিশ্বাসের সহিত অনুশীলন করতে হবে, না হলে ভক্তি আমাদের ওটাই ভাব পড়ে যায়। গঙ্গা জলে 1 বছর ডুবিয়ে রাখলে ইউরিন বোতলের মধ্যে ওকে আর পবিত্র হয়? মধুর বোতল সামনে দেখলে জিহ্বা দিয়ে লেহন করলে কি আর আস্বাদন পাওয়া যায়? মুকুটি খোলা হয়নি, আমাদের ভেতরে যায়নি কিছু। সারাটা জীবন শুধু শ্রবণ করে গেলাম। এক মহাপুরুষ বলেছিলেন, শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। মনন নেই আমাদের, অনুশীলন নেই। কে আর ভোরবেলা উঠে ভগবানকে একটু মঙ্গল আরতি দেয়? কে আর 3 বেলা এদিকে গীতা পড়তে পড়তে, গীতার মাহাত্ম্য সকলের মুখস্থ, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী, মুখস্থ কিনা সবাই? এই শব্দটা কি বলা হলো? ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী। যিনি ত্রিসন্ধ্যা না করেন তিনি হিন্দুই নন। ওরা 5 বার পড়ে, হিন্দুদের বলা হয়েছে ত্রিসন্ধ্যা আহ্নিক করতে, ত্রিসন্ধ্যা গুরুমন্ত্র জপ করতে। বিশ্বাস করুন, আমরা যারা এখানে আছি, যদি 500 লোক থাকি, 450 জনই আমরা নিয়মিত আহ্নিক করি না। যে সনাতন হিন্দুর ঘরে জন্মে অন্তত ত্রিসন্ধ্যা না, 1 সন্ধ্যা আহ্নিক গুরুমন্ত্র জপ করে না, তার হিন্দুত্ব খারিজ হয়ে যায়। নাম যজ্ঞ 3 দিন খুব ভালো কথা করুন, আপত্তি নেই, আহ্নিকটা বাদ পড়ে যায়। ভোজন হয় 3 বেলা, ভোজন 1 বেলাও হয় না। ভোজন 3 বেলা হচ্ছে, ঘুম আর ভোজন হচ্ছে, অথচ 1 বেলা ভোজন হচ্ছে না। আমি দাবি করছি আমি হিন্দু, আমি উদ্ধার হব। কবে জানবে, কবে? এই জন্য শুধু শোনা নয়, আমার মতো যারা, তারা বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। যারা বলাই পটু কাজে করে না, এরা নিজেরাই নিজেদের জম। আর যারা শুনেও কিছু করে না, তারা যে কত বড় ঠকবে সেটা আগামীতেই বুঝতে পারছে। কিছু করা দরকার।
দেখুন, এই বিবেক, এই জ্ঞান দুই ভাবে হবে। একটু খুব মার্মিক কথা শুনতে হবে। ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠালেন, মাধ্যমিকে পাঠালেন, বিশ্ববিদ্যালয়ে পাঠালেন, কলেজ ভার্সিটিতে পাঠালেন, ওখানে কি শিখবে সে? ওখানে শিখবে হলো রুটি রোজগারের বিদ্যা। কারণ সে বিদ্যা নয়ে যদি ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, তার মূল লক্ষ্য তো খেয়ে পরে বেঁচে থাকা, নাকি পরিবারকে চালানো আর নিজে বেঁচে থাকা। তো রুটি রোজগারের বিদ্যার মধ্যে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলে হ্যাঁ, সেবা কার্যের সাথে সাথে মূল লক্ষ্য থাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া, সমাজে প্রতিষ্ঠিত হওয়া, মূল লক্ষ্য এটা থাকে। কিন্তু ভক্তি বিদ্যাটা কি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে, স্কুল কলেজে পাওয়া যাবে? কথা বলুন, আধ্যাত্মিক অনুশীলন পাওয়া যাবে? সেটার জন্য প্রয়োজন সাধু সঙ্গ আর ভগবত শ্রবণ কীর্তন, ভগবানের ভজন। কিন্তু আমরা আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদিকে যতটা পড়িয়ে ডাক্তার, মাস্টার, উকিল করতে চাইছি, ওই বিদ্যা, রুটি রোজগারের বিদ্যা যতটা করতে চাইছি, আধ্যাত্মিক বিদ্যা তার ভিতরে জাগুক, এটা মনে প্রাণে চাইছি কি? চাইছি না। তো সমাজ এগোবে কি করে, পরিবর্তন বা হবে কি করে? একই সব কথাগুলো শুষ্ক কথা, আর এই শুষ্ক কথা বলতে বলতে আপনাদের হৃদয়টা শুষ্ক হয়ে যায়। এসছেন দুটো হরি কথা শুনতে, একটু রসময়, ভাবময়, আনন্দময়, সজল নেত্রে আর রসময় হরি কথা শুনতে, বললে তবে না। এগুলি সংস্কারে আনতে হবে। শ্রীমান মহাপ্রভু চোখের জলে প্রেম বিতরণ করেছেন, কিন্তু তার প্রথম 24 বছর দেখবেন কতটা সংস্কারে করেছেন তিনি। সমাজের প্রতিটা ক্ষেত্রে তিনি সংস্কার করার চেষ্টা করেছেন। আমি আপনাদের ভক্তির স্বরূপ বলছিলাম, সেটা একটু আস্বাদন করব। বলছেন দেখো, এই ভক্তি সবার মধ্যেই আছে, এই ভক্তি সকলের মধ্যে আছে, এমন নয় ভক্তিকে আবিষ্কার করতে হবে, ভক্তিকে সৃষ্টি করতে হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। আহা, কি অপূর্ব এই পয়ারটা! অর্থাৎ প্রত্যেকের মধ্যেই ভক্তি স্বরূপে বিদ্যমান। কারো ভক্তি সৃষ্টি করতে হবে না, কোথা থেকে আমদানি করতে হবে না, ভক্তি আপনার মধ্যেই বর্তমান। বলি তাহলে তার প্রকাশ নেই কেন? মহাপ্রভু বললেন, একজন ভিখারি ভিক্ষা করেই যা পায়, দারিদ্র সীমার নিচে ভিক্ষালব্ধ বস্তু দিয়ে জীবন ধারণ করে। একজন জ্যোতিষ এসে বলল, বাবা তুমি তো রাজার রাজা, তুমি ভিক্ষা করছো কেন? বলি কিরকম রাজার রাজা? বলে তোমার পিতা তোমার ঘরের মেঝের মধ্যে আর মূল্যবান ধাতু, সোনা, রূপা এগুলি সংরক্ষিত করে গেছে, তুমি তার সন্ধান জানো না, তিনি বলে যেতে পারেননি, অথচ তোমার ঘরের মধ্যে গুপ্তধন পোতা আছে, তুমি কেন ভিখারির ন্যায় কাঙাল হয়েছে? তেমন শাস্ত্র বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। ওই প্রেমটা তোমার হৃদয়ে দিয়েছেন ভগবান, এখনো বর্তমান আছে। একটু লক্ষ্য করবেন, প্রত্যেক প্রাণীর মধ্যে ভালোবাসা বা ভক্তি আছে। এমন কোন জগতে প্রাণী নেই যে হৃদয়ে গোবিন্দ ভালোবাসা বা ভক্তি দেয়নি। ভক্তির অপর নাম ভালোবাসা। আচ্ছা, পাখিগুলো শস্য দানা ক্ষেত থেকে এনে তার শাবকের ঠোঁটের মধ্যে দিয়ে দেয়, এটা ভালোবাসা না? শূকরগুলো, বিড়াল, কুকুরগুলো তাদের বাচ্চাদের কি জাতীয় ভালোবাসে লক্ষ্য করবেন, ওদের ভালোবাসা নেই। বাঘিনী তার বাচ্চাগুলিকে লেহন করে করে কিভাবে প্রতিপালন করে, ওদের অনুরাগ তো আরো বেশি। মানুষ তার জন্মের পরে পরিচয় দেবে না বলে ডাস্টবিনে পেপারে করে জীবন্ত সন্তান ফেলে দেয়, জন্তু জানোয়াররা দেয় না। ওদের ভালোবাসা ওদের সন্তানদের প্রতি আরো বেশি প্রকট। তো যদি ভালোবাসা না থাকবে, তবে ওদের মধ্যে এ জাতীয় প্রীতি কোথা থেকে এলো? গোবিন্দ বলছেন, প্রত্যেকটি জীবের হৃদয়ে আমি বাস করি, প্রত্যেকটি জীবের হৃদয়ে ভালোবাসাটা আমি দিয়েছি। দেখো, সেই ভালোবাসাটা ভক্তি, কিন্তু তোমরা কি করেছো? সেই ভালোবাসা কেউ দেহকে দিয়েছো, সেই যে ভালোবাসাটা কেউ স্ত্রীকে দিয়েছো, কেউ রূপকে দিয়েছো, যৌবনকে দিয়েছো,
কেউ ভাইকে দিয়েছো, বন্ধুকে দিয়েছো, কেউ ভালো খাওয়া দাওয়ার মধ্যে দিয়েছো, ভালোবাসাটা এমনি করে ভাগ করে দিয়েছো। আর এই ভালোবাসার সূত্র বলতে গিয়ে বলছেন অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তির উচ্চতে বিশ্বোদ্ধব প্রহ্লাদ নারদা। নারদ, প্রহ্লাদ, ধ্রুব, ভীষ্ম এই প্রেম ভক্তির মহাজনরা বলেছেন যে ভালোবাসাটুকু চারিদিকে ছড়িয়ে দিয়েছো, ওই রকম কিঞ্চিত ভালোবাসা, যতটা দেহকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, বন্ধুকে ভালোবাসো, টাকাকে ভালোবাসো, গাড়িকে বাড়িকে ভালোবাসো, ওই রকম একটু ভালোবাসা ওদের কাছ থেকে নিয়ে আমার গোবিন্দকে দেওয়ার নামই ভক্তি। ভালোবাসা আছে, ভালোবাসাটা অন্য জায়গায় নিয়োগ দিয়েছে। ভালোবাসা ভক্তি তোমার মধ্যে আছে, কিন্তু নিয়োগটা দিয়েছে অন্য জায়গায়, আমাকে দাওনি। এই তাকে একটু মমতা বা আসক্তি, ভালোবাসার নাম হলো ভক্তি। তাকে একটু ভালোবাসার নাম হলো ভক্তি। কিন্তু দেখুন কি অবাক কাণ্ড, আমরা জগৎকে ভালোবেসেছি, স্ত্রী পুত্রকে ভালোবাসা দিয়েছি, দেহকে ভালোবাসা দিয়েছি, কত জনকেই দিয়েছি, কিন্তু যাকে ভালোবাসা দিলে ভক্তি হবে তাকে দেইনি। এইটা দেওয়ার জন্যই এই ভাগবতে আসা। এই দীক্ষা, শিক্ষা, শাস্ত্র, স্বাধ্যায়, পাঠ, কীর্তন, ওই ভালোবাসাটা একটু তাকে দেওয়া, তাকে দেওয়া। ভালোবাসাটা বিশ্বদেব বলছেন মোর ভুলিয়ে দাও, অনন্য মমতার দ্বারা একটু ভগবানকে ভালোবাসো। তার জন্য তোমার প্রাণ কাঁদে, তো তার জন্য তুমি রাত্রে না ঘুমিয়ে একটু ভাবনার মধ্যে বিনিদ্র রজনী, স্বপ্নবিহীন রাত কাটিয়েছো ভগবানের জন্য। তার পথে চলতে গিয়ে মান অপমান সহ্য করেছো, দুটো টাকার জন্য, সংসারের জন্য কত লাঞ্ছনা অপমান, মাথার ঘাম পায়ে ফেলো, ভগবানের জন্য এরকম কিছু করেছো তুমি? নিজের বেলায় সব জোটে তোর, ভগবানে দিদি আটি কুটি, উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথ তুই দিলি লুটি। তোর বেলায় সব জোটে, ভগবানের বেলায় কিছু জোটে না। একে ভালোবাসা বলা যায় না, একে প্রীতি বলা যায় না। তাই একটু ভগবানের প্রতি মমতাটা দিন, ভালোবাসাটা দিন। এই ভালোবাসাটা দেওয়ার নামই হলো ভক্তি। আমি ভক্তির স্বরূপকে খুব সহজ করে একটু অনুভব করবার, আপনাদের অনুভূতিতে আনবার চেষ্টা করছি। ভক্তি মানে পাহাড় প্রমাণ কিছু নয়। ভক্তি মানে একটু মমতা দিয়ে ভগবানকে ভালোবাসে, একটু মমতাটা তাকে দিই। এইটুকু যদি না পারি না, বিবেক পেয়ে, বিচার পেয়েও যদি ভগবানকে একটু ভালোবাসা না দিতে পারি, আমাদের থেকে হতভাগ্য এ সংসারে আর কে আছে? আগেই পূর্বে বলেছিলাম, ভক্তি ভগবানকে আমার কাছে নিয়ে আসে, ভক্তি ভগবানকে বশ করে দেয়। ভক্তি বশ পুরুষ, ভগবান ভক্তিতেই একমাত্র বশ হন, বশীভূত হন। এই জন্য মহাপ্রভু যেভাবে ভালোবেসেছে ভগবানকে, হরিদাস ঠাকুর যেভাবে ভালোবেসেছে ভগবানকে, আমাদের মহাত্মাগণ, ব্রজের সিদ্ধগণ যেভাবে ভালোবেসেছে, ওগুলো শ্রবণ করে করে যেন আমাদের চিত্তে জাগে, আমি কবে অমনি করে তোমায় একটু ভালোবাসতে পারবো। মহাপ্রভুর ভালোবাসা কেমন জানেন? কাশী থেকে কেবল ফিরেছেন, গয়া থেকে ফিরেছেন, পিতৃ তর্পণ করে মহাপ্রভু গয়া থেকে ফিরেছেন। গয়া থেকে ফেরার পর মহাপ্রভুর ভেতরে যে দশা দেখা দিল, তা কি বর্ণনা করা যায়? মহাপ্রভু তার চিকনো চাচরও সেই সৌন্দর্যময় কেশে আর তেল দেয় না। মহাপ্রভু আর বকল ডাকায় তিনি বেদাদি, উপনিষদাদি আর ইতিহাস, ভূগোল, শ্রুতি স্মৃতি শাস্ত্র পড়াতে যায় না। নিমাই অন্যের প্রসাদ সামনে নিয়ে মুখে তোলে না, নিমাই সারা রাত্রি ঘুমায় না, কারোর সাথে কথা বলে না। এই তার্কিক নিমাই পণ্ডিত পেলেই জোর করে তর্ক করত, সে এখন নীরব।
নিভৃতে বসে থাকে। রাত্রে কি করে জানেন? রাত্রে খাটে শয্যায় না শুয়ে ঘরের মেঝেতে পড়ে বিড় করে কি বলে আর নখ দিয়ে মাটি খোঁড়ে। বিষ্ণুপ্রিয়া ভয় পেয়ে মাঝে মাঝে সচিমার ঘরে চলে যান। প্রভুর যেন কি হয়েছে মা, বিড় করে বকছে আর শয়ন করে না। নিমাইয়ের দিকে তাকিয়ে মায়ের চোখ সজল হয়ে যায়। নিমাই, তুই আমার প্রাণ, তোর বাবা মারা গেছে, তোর বাবা নিত্যলোকে চলে গেছে, তোর বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছে এ সংসারে। নিমাই, তুই ছাড়া যে আমার কেউ নয়। নিমাই, তোর কি কোনো ব্যায়াম হলো? তোর কোনো উপরিদোষ হলো? চেয়ে থাকিস, কোনো কথা না বলে চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরিয়ে পড়ে। তুই পাঠশালায় যাচ্ছিস না? কত দেশ থেকে নিমাই পণ্ডিতের কাছে তারা বিদ্যা অর্জন করতে এসছে। নিমাই, তুই নবদ্বীপের গর্ব, তুই রাস পণ্ডিতকে, বিদগ্ধ পণ্ডিতকে পরাজিত করেছিস। নিমাই, তোর এই দশা কেন? মায়ের দিকে চেয়ে বিড় করে বলে, মা আর কিছু ভালো লাগে না, মা কিছুই ভালো